বহুবার বিবাহ করতে হয়, বহুবার হানিমুন করতে হয়। একের পর এক বিয়ের রেকর্ড করছে বর্ষা চৌধুরী। 2023 সালের 8 ফেব্রুয়ারি প্রথম বিয়ে করেন এই অভিনেত্রী। তার ঘর আলো করে জন্ম নিয়ে কন্যা সন্তান। কিন্তু কয়েক বছর পর বর্ষার প্রথম স্বামী তাকে তালাক দেন। প্রথম স্বামীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর কিছুটা ভেঙে পড়েন বর্ষা চৌধুরী। এরপর 2020 সালের 3 মার্চ বিয়ে করেন ড্রামার রুমি রহমানকে। 2022 সালে তাদের ঘরের জন্ম নিয়ে একটি পুত্র সন্তান। সেই সন্তানের বয়স যখন 38 দিন, তখন ব্রেইন স্ট্রোকে না ফেরার দেশে চলে যান রুমি। 2 সন্তানকে নিয়ে আবারও একা হয়ে পড়েন বর্ষা চৌধুরী। প্রেম নয়, বিয়েতে বিশ্বাসী অভিনেত্রী। এরপর সবাইকে চমকে দেন 2024 সালের মে মাসে। 10 লক্ষ 1 টাকা কাবিন দিয়ে তিনি বিয়ে করেন ঢাকায় সিনেমার পরিচিত মুখ রাসেল মিয়াকে। বর্ষা দাবি করেন এটা তার 3 নম্বর বিয়ে। তবে অনেকের মতে রাসেলকে বিয়ে করার আগে আরও একটি বিয়ে করেছিলেন গায়িকা ও অভিনেত্রী বর্ষা চৌধুরী। তার ওই স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন বলে অভিযোগ আছে। সে হিসাবে রাসেল মিয়া ছিলেন তার 4 নম্বর স্বামী। রাসেল মিয়ার সাথে ভালোই জমে উঠেছিল বর্ষা চৌধুরীর সংসার। কিন্তু মাস কয়েক যেতে না যেতেই ফাটল ধরে ওই সম্পর্কেও। রাসেলকে ছেড়ে আলাদা থাকতে শুরু করেন বর্ষা। তাকে তালাক না দিয়ে অভিনেত্রী বিয়ে করে বসেন সাংবাদিক আকাশ নীলকে। মাস 2 সংসার করে ওই লোককেও ছেড়ে চলে যান বর্ষা। এমনকি এই বিয়ের কথা রীতিমতো অস্বীকার করে বসেন তিনি। পরে ফেসবুকে একের পর এক অডিও রেকর্ড ও ছবি ফাঁস করে আকাশ নীল। এরপর ফাঁস করা অডিও রেকর্ডে উঠে আসে সঙ্গীত শিল্পী মাহমুদুল সানির নাম। বর্ষা চৌধুরীকে ওই লোক নিজের ছোট বোনের চোখে দেখতেন। কিন্তু বর্ষা চৌধুরী একদিন তাকে ফোন করে বিয়ের প্রস্তাব দেন। ওই লোকের দাবি বর্ষা চৌধুরী মানসিকভাবে অসুস্থ এবং বেপরোয়া। তবে নেটিজেনেরা বলছেন বিয়ের প্রতি ভয়াবহভাবে আসক্ত বর্ষা চৌধুরী, যার ধারাবাহিকতায় সানিকে নিজের 6 নম্বর স্বামী বানাতে চেয়েছিলেন তিনি। চারদিকে যখন বর্ষার বিয়ে নিয়ে হট্টগোল কাণ্ড, তখন নায়ক মুন্না খানের সাথে দেখা যাচ্ছে বর্ষা চৌধুরীকে। সাম্প্রতিক সময়ে একটি বিয়ের ফটোশ্যুট সিনেমাটোগ্রাফিতে দেখা গেছে এই দুজনকে। এমনকি মধ্যরাতে লং ড্রাইভে যান তারা। মুন্না খান তার পরবর্তী সিনেমায় বর্ষাকে প্রধান চরিত্র করবেন বলেও একটি সাক্ষাৎকারে ঘোষণা দিয়েছেন। এরপর থেকে নেটিজেনরা বলছেন মুন্না খানই হবে বর্ষার 7ম স্বামী। বর্ষা চৌধুরীর বয়স যখন 7 থেকে 8 বছর, তখন তাকে পছন্দ করে বসেন এলাকার এক প্রভাবশালী ব্যক্তি। বিয়ের প্রস্তাব নিয়ে আসেন বর্ষার বাড়িতে। বয়স কম হয় সেই প্রস্তাব খারিজ করে দেন বর্ষার মা। এরপরে একদিন 14 থেকে 15 জনের একটি দল নিয়ে বর্ষার বাড়িতে হাজির হন সেই ব্যক্তি। বর্ষার মাকে মারধর করে বর্ষার গায়ে এসিড ছুঁড়ে মারেন। নেটিজেনদের দাবি এসিড দগ্ধ হওয়ার কারণে বর্ষাকে অনেকে পছন্দ করলেও তিনি চরম মিথ্যাবাদী। সাখাওয়াত হোসেন, পদ্মা টিভি, নিউজ ডেস্ক।